জাপানে যে কোনো ভবন নির্মাণ শুরু করার আগে ইঞ্জিনিয়ারদের সেই ভবনের একটি হুবহু ছোট মিনিয়েচার মডেল তৈরি করে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে হয়। এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি সম্পূর্ণ বাধ্যতামূলক একটি নিয়ম। কারণ এই মডেল না দেখালে প্রজেক্টের কোনো সরকারি অনুমোদনই মেলে না। কাজ শুরু করা তো দূরের কথা, পরিকল্পনাও এগোয় না এক ধাপ। এই মডেলে শুধু ভবনটি নিজে নয়, পুরো আশেপাশের এলাকাটিও হুবহু বাস্তবের মতো করে ডিজাইন করতে হয়। রাস্তা, পাশের ভবন, খোলা জায়গা সবকিছু ঠিক যেভাবে সত্যিকারের নির্মাণ শেষে দেখাবে হুবহু সেভাবে এই মডেলে ফুটিয়ে তুলতে হয়। এখানে কোনো ফাঁকিবাজি চলে না, কোনো মন গড়া নকশাও গ্রহণযোগ্য নয়। ছোট বড় প্রতিটি বিস্তারিত বিষয় নির্ভুলভাবে তুলে ধরতে হয় এই মডেলে। বাগান, সুইমিং পুল, আলোর ব্যবস্থা, এমনকি গাছপালা এবং ফুলের ঝাড় পর্যন্ত সবকিছু নির্ভুল মাপ আর অসাধারণ নিখুঁততার সাথে তৈরি করতে হয়। একটি গাছ যদি বাস্তবে 10 মিটার উঁচু হবার কথা, তাহলে মডেলেও সেই অনুপাতে তার উচ্চতা নির্ধারণ করতে হবে। এতটাই কঠোর এই নিয়ম। আর যদি এই মডেল তৈরি না করে কাজ শুরু করার সাহস কেউ দেখায়, তাহলে ভারী আর্থিক জরিমানা একেবারেই নিশ্চিত। জাপানে এই বিশ্বাস সমাজের একদম গভীরে প্রথিত যে কোটি কোটি টাকা বিনিয়োগ করার আগে ক্রেতা বা বিনিয়োগকারীদের সামনে এই মিনিয়েচার ভবনটি স্বচ্ছভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি, যাতে তারা নিজের চোখে দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের কষ্টের অর্থ যেন কোনোভাবেই বৃথা না যায়। কোনো ধোঁকা নেই, কোনো লুকোচুরি নেই, সবকিছু একদম সামনে খোলামেলা। এই একটি মাত্র নিয়মই জাপানকে বিশ্বের সবচেয়ে সুশৃঙ্খল, স্বচ্ছ এবং পরিকল্পিত নির্মাণ ব্যবস্থার দেশ হিসেবে বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। অন্য দেশগুলো যেখানে নির্মাণ কাজ শেষে সমস্যা ধরা পড়ে, জাপান সেই সমস্যা আটকে দেয় একেবারে শুরুতেই।